হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন তিনি একদিন ক্ষুধা পেয়ে মক্কার ধুলোভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জেহেলের একটি খেজুরের বাগান ছিল। সেই সময় আবু জেহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জেহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে দুটো খেজুর খেতে দিতে পারবেন? তখন আবু জেহেল শিশু নবীর দিকে ঘৃণার নজরে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে ওই লোকের বস্তাটি তুমি যদি নিজের মাথায় করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে তুমি খেজুর পাবে। আবু জেহেলের কথায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। অতঃপর দেরি না করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল, এত অল্প বয়সে তুমি এই বস্তাটি কিভাবে তুলতে পারবে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয় তুলতে পারবো। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তাটি নিজের মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক আধ্যাত্মিক শান্তি ছিল। আবু জেহেল এবং সেই ইহুদি লোকটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জেহেলের বাড়ির সামনে রাখা হলো। ইহুদি লোকটি বস্তাতেই বাড়ির ভেতরে নিয়ে গেল। তখন শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, এখন আমাকে খেজুর দিন। তখন আবু জেহেল শুধুমাত্র একটি খেজুর দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দেবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জেহেলের ভেতরের আগুনকে যেন আরও বাড়িয়ে দিল। রাগে আবু জেহেল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ যেন ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জেহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতর চলে গেল। ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে চলে এলো। আবু জেহেল দেখল সবগুলো খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি অবাক হয়ে গেল, তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল। অন্যদিকে আবু জেহেল বাড়ি থেকে বের হয়ে এসে ব্যঙ্গ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, তুমি আমার খেজুরের উপর জাদু করেছ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন, হে চাচাজান, আমি তো কিছুই জানি না। এটা শুনেই আবু জেহেল আরও একটি জোরে থাপ্পড় মারল। তার আওয়াজে যেন আকাশ চিড়ে গেল, সব কিছু যেন থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি একটি করে অশ্রু ঝরে পড়ল। কিন্তু শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজানকে বললেন, চাচাজান, আপনার হাতে আঘাত লাগেনি তো? তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না। চুপচাপ তিনি পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল। আফসোস, যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী, এই আকাশ কিছুই থাকতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত হচ্ছেন। ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেলেন এবং হাঁপাতে হাঁপাতে বললেন, আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত।
আবদুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে এমন একটি অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল। আপনিই বলুন, এটি কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি? এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মুহাম্মদের নাম উল্লেখ আছে। তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন। কিন্তু কি সত্যি ইনি মুহাম্মদ? এটি জানা আগে জরুরি। আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে। তবে যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না, বরং তাকে এই পৃথিবী থেকে শেষ করে দেব। তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও। এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। অতঃপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল। সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না। প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর। এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্ত থামল না। দ্রুত আবু জেহেলের বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে। যদি এখন এগুলো রক্ষা করা না হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান আছে, মুহাম্মদের কাছে ক্ষমা চাও। কিন্তু আবু জেহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না। সে ছিল নিষ্ঠুর, চালাক। সে নরম সুরে বলল, চলো মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। তারপর সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করলো।